দেখুন আমাদের কাছে একটা ইয়ামা এফজেড গাড়ি এসেছে, তার চাকা দুলতিছে, সাসপেনশন বুশ খারাপ হয়ে গেছে। তার জন্য আমরা সিটটা খুলেছি, প্যানেল কভার খুলেছি, চাকার পেছনে যে গার্ড থাকে সে গার্ডটাও খুলে নিলাম। খুলে চাকাটাকে বের করে নিচ্ছি। চাকাটা বের করার পর এই সাসপেনশনটা খোলার জন্য দুটো অ্যাক্সেল নাট থাকে, একটা পেছনের সকারের নাট থাকে, আর এই সাসপেনশনে একটা অ্যাক্সেল থাকে। 17 নম্বর নাট দিয়ে দুটো নাটই খুলতে হবে। খুলে বের করার পর তারপরে বুশগুলো আমরা চেঞ্জ করতে হলে সেটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। এই অ্যাক্সেলটা খোলা হয়ে গেছে 17 নম্বর নাট দিয়ে। দেখো পিছনে সাসপেনশনটা পুরো ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ হয়ে গেছে। এই দেখো বুশটা বের করতেছি। ভিতরে পাইপওয়ালা বুশ থাকে, দু সাইডে দুটো স্কেচ বিয়ারিং, আর মাঝখানে একটা বড়ো পাইপওয়ালা একটা বুশ থাকে। সেট চেঞ্জ করে দিতে হবে। এইভাবে করে ঠুকে বের করে দিতে হবে। নিচে তক্তা রেখে স্ক্রুড্রাইভারের মাধ্যমে সে দেখো বের করে দিলাম। বুশগুলো দেখাবো এবার। বেরিয়ে গেছে। এই দেখো এইটা স্কেচ বিয়ারিং, এটা হচ্ছে স্কেচ বিয়ারিং, আর হচ্ছে ওই যে বড়ো পাইপটা এক্সট্রা সেটিং, এটাও বের করব বার দিয়ে। এ দেখো বেরিয়ে গেছে। নিচে ভালো করে মুছে গ্রিজ করে আবার লাগাবো। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আগে থেকে আমরা ধুয়ে নিয়েছিলাম। এই দেখো হয়ে গেছে। এবার গ্রিজ দিয়ে বুশগুলোকে বসাবো। এই দেখো বুশগুলো দুটো স্কেচের দাম আছে 526 টাকা, 506 টাকা, সরি 506 টাকা আছে। আর হচ্ছে একটা যে রডের মধ্যে যে পাইপের মধ্যে যে মালটা আছে সেটার দাম হচ্ছে 190 টাকা। দুটো জিনিসই লাগবে। এই আমার কোম্পানিরই মাল, এটা এর ভিতরে গ্রিজ করে দিয়েছি, বাইরেও ভালো করে গ্রিজ করে বুশটাকে বসানোর জন্য হাতুড়ি দিয়ে হালকা হালকা করে মেরে বসিয়ে দিলে বসে যাবে আরামসে। এই দেখো বসানোর জন্য আস্তে আস্তে করে ঠুকে দিতে হবে যাতে না স্কেচটা জাম হয়ে যায়, একটু লক্ষ্য রাখতে হবে। দেখো বসানো হয়ে গেছে। উপরে একটা পুরোনোটা দিয়ে একটু মেরে ভালো করে বসিয়ে দিয়েছি। এদিকেও অপোজিটেও ওইটাই একইভাবে বসাতে হবে। দেখো বসানো হয়ে গেছে প্রায়, হালকা হালকা করে মেরে বসানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। এই দেখো রেডি এদিকটা। এবারে বড় পাইপটাকে গ্রিজ করে, পাইপের মাথায় যে বুশটা গ্রিজ করে ঢুকিয়ে সাসপেনশনটা তুলে দেবো। শেষে আবার চেনটাকে ভালো করে ওয়াশ করা হবে। সেই চাকা লাগানোর পরে চেন ক্লিনার মেরে চেনটা পরিষ্কার করা হবে। দেখো সকালে যে বুশটা থাকে এক্সেলটা 17 নম্বর নাট দিয়েই এটা লাগানোর পর এইভাবে করে লাগাবো। এই দেখো লাগিয়ে দিয়েছি। অ্যাক্সেলটাকে গলিয়ে দিলেই এদিকের অ্যাক্সেলটা গ্রিজ করে দেখো গ্রিজটা করে দিয়েছি ভালোভাবে, যাতে খেলে ভালো, তার পাম্পটা ভালো হবে। এই যে সুন্দর করে লাগানো হয়ে গেছে। এই পেছনের যে অ্যাক্সেলটা আছে সকারের, ওইটা দেখো লাগাবো কীভাবে। এভাবে করে আস্তে করে ঢুকিয়ে দিলে হবে। তারপরে চেনের স্পকেট লাগিয়ে পিছন চাকাটা লাগিয়ে দিলেই সব হয়ে যাবে। আর অ্যাক্সেলগুলোকে টাইট দিয়ে দিতে হবে যাতে না লুজ হয়ে যায়। দেখো সব ভালো করে ওয়াশ করার পর সব লাগিয়েছি, কিন্তু 17 নম্বর নাট সেদিকে একটা, সকালেও একটা 17 নম্বর নাট থাকে। এই চেন স্পকেটটাকে লাগিয়ে দিচ্ছি। সব গ্রিজ করা হয়ে গেছে আগে থেকেই। দেখো এটা অ্যাক্সেলটা গ্রিজ করে এভাবে লাগাচ্ছি। এই স্পকেটটাকে তুলে দিচ্ছি, তুলে দিলাম। এই ব্রেকসগুলোকে ভালো করে একটু ঘষে পরিষ্কার করে দেবো, ঘষে পরিষ্কার করে লাগিয়ে দেবো। পিছন চাকাটা পুরো খুলে
ওয়াশ করা হচ্ছে। ব্রেসগুলো ভালো করে ঘষে দিচ্ছি। ঘষার পরে লাগাবো। এবার ড্রামটাও ঘষে দেবো। ব্যাস, ঘষে চাকাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।